আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি এবং থাকব। এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে কিছু কাজ কাম সারছি, সারার পরে পাখির ঘরের দিকে চলে আসলাম। আসার পর দেখি মা আমাদের পাশের বাড়ি, যে পুরান বাড়িটা আমাদের আগের বাড়ি, সেই বাড়িতে অনেক সবজি গাছই লাগানো হয়েছে। তো সেইখান থেকে পুঁই শাক ছিঁড়ে আনছে, কাঁচামরিচ, সেই বাড়িতেই আমাদের অনেক জিনিসপাতি রাখা থাকে। যেমন সারা বছরের জন্য পেঁয়াজ কিনে রাখি, ওই পেঁয়াজটা রাখা থাকে সেই বাড়ির পাটাতনের উপরে। তারপর রসুন, শুকনা যে বাজার টাজার, আমাকে যে ভারী যে জিনিস, যেমন ধান ভাঙে, চাউল, ধান, অনেক কিছু ওই বাড়িতে রাখা। তো মা সকালবেলা যাইয়া নিয়ে আসছে পেঁয়াজ, রসুন, তারপরে পুঁই শাক ছিঁড়ে আনছে, তারপর আরও কয়েকটা ভেন্ডি, ঢেঁড়স, তারপর দোন্দল, যত সবজি আছে ওই বাড়িতে লাগানো। তো মা প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর যায় যে ওই সবজিটা আনে। তো আমাদের ওই বাড়িটাও বেশি দূর না, 2-1টা বাড়ি পরে, 3টে বাড়ি পরেই হচ্ছে গিয়ে আমাদের ওই পুরান বাড়িটা, যাইতে 4 মিনিট লাগে। তো ওইখান থেকেই প্রতিদিন আমাকে যে তরকারিটুকু লাগে ওই বাড়ি থেকে আনা হয় শাকসবজিটা। আলুটাই শুধু আমরা এই মুহূর্তে বাজার থেকে কিনতেছি, তাছাড়া তেমন কিছু কিনি না। মাগে বাড়ির থেকে আনলে আমাদের হয়ে যাইতেছে। অনেক বৃষ্টিতে গাছগুলা মারা গেছিলো, তো এখন যতটা পাতা ছাড়ছে, পুঁই শাক, মরিচ টরিচ, ধুন্দল টুন্দল, তা এখন আর কিনা লাগে না, এখন হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে গিয়ে মাছ ভাইজে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু এমন একটা সময় মাছটা তেলের সাথে, যখন বাঁচতে গেছি তেলের সাথে, ছিটটা মিটটা আমার শরীরে লাগছে, মুখ টুক একবারে মাইখা গেছে গা। এই জন্য রাগের চোটে আমি আর মাছ ভাজি নেই, মাছগুলারে মাইখে জাইকে দিয়ে দিছি পুঁই শাক দিয়ে, সব ধরনের মশলা দিয়ে, যে মাখাই রান্না করবো, আইজ আর বাঁচবো না। বাঁচতে যে ভেঙে ফেলাইছি, আর সিটে শরীর টরিলে একদম মাইখা গেছে গা। তো রান্না বাড়ার ঝামেলা শেষ করছি, শেষ করে আমার বাচ্চাকে খাবার দিতে বসি। 2 ছেলেই এক জায়গায় হয়েছে অনেক দিন পরে, তো ওদের খাবার দিতে বসি। আর ওরা বলতেছে যে রান্না এত কষ্ট, তো মা খাই রানলি হবি, তোমার আর মাছ টাছ ভাইজে রান্না করা লাগবে না, তেল লাগছে শরীরে কয়েক জায়গায় ওরা দেখছে। তো ওরা বলতেছে আর ভাইজে রান্না করা লাগবে না, কিন্তু ওকে যে খাইতে দিচ্ছি, ওরা খাইতে যে মাছ কেউ খাইতে পারে নাই, না ভাইজে রান্না করলে খাইতে পারে না, অথচ বলে যে পারবো, ওরকম ভাইজে আর রান্না করা লাগবে না, তেল লাগছে এর জন্য। কিন্তু না, ওরা খাইতেই পারে নাই তরকারিটা। এমনি মজা হয়েছে, তরকারি দিয়ে ভাত খাইছে, কিন্তু কেউ মাছ খায় নাই। আমিও ভাজা মাছ ছাড়া তেমন একটা খাইতে পারি না। বপির স্বাদ একদম তাজা মাছ যেটা, সেটা হচ্ছে কষাই রান্না করলে ভালোই লাগে। তো একবার যদি ফ্রিজে রাখা হয়, ওই মাছটা বের করে রান্না করলে একদমই খাইতে পারি না। তো শাকভাজি দিয়ে অনেকটি ভাত খাইছি, পুঁই শাকভাজি দিয়ে, ওইটাই খাওয়া হয়েছে। তরকারিটা রেখে দিছি, তরকারিটা বেশি খাইতে পারি না। তো মা, বাবা, নানু এই তরকারিটা পছন্দ করে, হাতে মাখা তরকারি। হাতে মাখা ছোটো মাছের চচ্চড়িটা আমার কাছে মজা লাগে, কিন্তু জোল টোল করলে মজা লাগে না। তো আলহামদুলিল্লাহ যতটা যাই খাইতে পারছি আলহামদুলিল্লাহ। শরীর এমনিতেই গরম, আর হচ্ছে শরীরে তেলে ছিটা লাগছে, এতটা জ্বালা যন্ত্রণা করতেছে, এর মধ্যে আবার বিদ্যুৎ চলে গেছে, অতিষ্ঠ একটা ভাব। এই ভাবটার প্রকাশ করা যায় না কারো কাছে, কারণ ধৈর্য বলে তো একটা কথা, কিন্তু ধৈর্য আর ধরে রাখা সম্ভব হইতেছে না, এতটাই গরম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাচ্চাকে খাওয়াই দাওয়াইয়া প্লেট বাসন সব কিছু ধুয়ে টুয়ে পুকুরের মধ্যে নাইমে 1.5 ঘন্টা গোসল করছি। এটা হচ্ছে গিয়ে কালকের ভিডিওটা করছিলাম কালকে, আর ভিডিওটা আজকে আমি হচ্ছে গিয়ে ছাড়বো, আজকে এই ভয়েসটা দিতেছি। তো 1.5 ঘন্টা গোসল করছি। 1.5 ঘন্টা গোসল করার পর আজকে এই যে মুহূর্তে আমি কথা বলতেছি আপনাদের সাথে, তো এখন আমার গায়ে জ্বর, অতিরিক্ত জ্বর, কিন্তু কিছু করার নেই। কালকে সেই গোসলের মাসুল আজকে উঠতেছে। তো আজকেও যদিও বা গরম, এতটাই গরম প্রকাশের বাইরা। এমন একটা জায়গায় চলে এসেছি আমি আর আমার মেয়ে মিলে, কোনো জায়গা, এইখানে বসলে কোনো জায়গা থেকে এইখান থেকে কোনো বাড়িঘর দেখা যায় না, এমন একটা ফাঁকা জায়গায় আইছি, অনেক আশা নিয়ে যে বাতাস পাবো, কিন্তু না,
এ জায়গাও গরমে ফাপড় দিতেছে। জানি না আমাকে ভাগ্যে কি আছে, কতটুকু কষ্ট আছে, আমরা মরবো না বাঁচবো তাও জানি না। এতটা গরম মানে সহ্য করতে পারতেছি না। আল্লাহ তুমি আমাকে উপর রহমত করো, তোমার কাছে এতটুকু চাই আল্লাহ তুমি আমাকে শান্তি দাও। যতদিন বাইসে আছি নে খায়াত দাও, এত যন্ত্রণা দিও না, আর সহ্য করতে পারি না। গরমটা একদমই সহ্য করতে পারতেছি না।